কাকু কাকু, তোমাকে সবাই কুড়ি বাবু বলে ডাকে কেন গো? তোমার নাম কি কুড়ি? না রে, আমার নাম কুড়ি নয়। তবে আমার কর্ম, মানে আমি যা কাজ করেছি তার থেকেই আমার নাম কুড়ি হয়েছে। তুমি কি কাজ করেছো কাকু? তাহলে শোন, সে এক অনেক বড় কাহিনী। আমি তখন সবেমাত্র কলেজ পাশ করেছি, বুঝেছিস? কয়েক বছর আগে। মা, আর একটু ঘুমোতে দাও মা, আর একটু ঘুমোতে দাও। সকালে ঘুমটা বেশ জমে মা, একটু ঘুমোতে দাও মা। কি সকাল? বেলা 10টা বেজে গেছে। হ্যাঁ, তোকে খাবার দিয়ে আমি ঠাকুর পুজোয় বসবো। আরে ওঠ ওঠ ওঠ, আর ভাল লাগে না তোর এই সারা দিন শুধু ঘুম পড়ে পড়ে আর সারা রাত জেগে থাকিস। তুই ওঠ, উঠে দেখ একটা চাকরি বাকরির চেষ্টা কর, নয় দুটো টিউশনই কর অন্তত। এইভাবে শুয়ে বসে থাকা যায় না, অনেক বড় হয়েছিস। টিউশনি? কে দেবে আমাকে টিউশনি? কে দেবে? কোন রকমের বিকম পাস, কি পড়াবার যোগ্যতা আছে আমার? আর তাছাড়া চাকরি, কোথায় চাকরি পাবো? হ্যাঁ, যারা যারা চাকরি করছে তাদের অনেক ট্যালেন্ট, আমার অত ট্যালেন্ট নেই। কোন রকমের বিকম পাস করেছি। তুমি এখন ঘুমোতে দাও তো, হয় খেতে দিলে দাও, না হলে থাক। আমি পারবো না, আমি এখন ঘুমোবো। এই তোর মা, ওঠ 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 ওঠ, মা যা বলছে শোন। যা, হাত মুখ ধো, হাত মুখ ধুয়ে কোথায় একটা কি চাকরি বাকরি জোগাড় কর, বা একটা টিউশনি কর। দেখ, ছোট ছোট ছেলে মেয়ে পড়া, সেখান থেকেও কিছু টাকা ইনকাম হবে। আর যারা চাকরি করছে তাদের ট্যালেন্ট আছে, এই আছে তাই আছে, এই করে পাশ কাটিয়ে দেওয়া যায় না। আমি বাবা হয়ে তোকে বলছি, তোকে অর্ডার করছি, আজকে অন্তত তুই 10টা টাকা ইনকাম করে আন, যা, যেভাবে হোক। এটা তোর কাছে একটা আমি অফার দিলাম, যা করে আন, রোজগার কর অন্তত 10টা টাকা, দেখি। দূর, কি যে করি এখন। এরা যে আমাকে আর ভালো করে ঘুমোতে দেবে না, সে বোঝাই যাচ্ছে। না, এক কাজ করি, এখান থেকে চলে যাই। সেই যখন রোজ রোজ ঝামেলা, ঘুমোতে পারবো না, কি করবো না ঘুমিয়েও, চাকরি বাকরি তো পাবো না। এখান থেকে চলেই যাই, বাবা মার কাছে থেকে। আর ওই কেবল তাদের মুখঝামটা খাওয়া, এ আমার পক্ষে সম্ভব নয়। তার থেকে না খেয়ে মরবো তাও ভালো। হ্যাঁ, চলেই যাই, এখান থেকে চলে যাই। পকেট তো ভাঁড়ে মা ভবানী, পকেটে তো আছে দেখি মাত্র 30টা টাকা। ইস, কি যে করি, 30 টাকায় কতদূর যাব? যাই দেখি, একটা ট্রেনে তো উঠে বসি টিকিট কেটে, তারপর দেখা যাক কত দূরে যাই। এটা কোন স্টেশন এলো? এটা এটা বলবেন দিদি ভাই, এটা কোন স্টেশন এলো? হ্যাঁ, এটা কুমারডুবি, কুমারডুবি এলো, কুমারডুবি। এখানেই তাহলে নেমে পড়ি, এখানেই নেমে পড়ি। দেখি কি করা যায়। মাত্র তো পকেটে আর 20টা টাকা আছে। ঝালমুড়ি ঝালমুড়ি, বাবু ঝালমুড়ি নেবেন? ঝালমুড়ি, এই যে ঝালমুড়ি, ঝালমুড়ি খান, ঝালমুড়ি মাত্র 2 টাকা। ঝালমুড়ি এক ঠোঙা ঝালমুড়ি মাত্র 2 টাকা, 2 টাকা এক ঠোঙা ঝালমুড়ি। এই ছেলেটা শোন শোন, এই তোর 2 টাকা করে ঝালমুড়ি, তাই তো? এক ঠোঙা ঝালমুড়ি 2 টাকা। তুই আমাকে 5টা ঝালমুড়ি দিতে পারবি? 5টা ঝালমুড়ির প্যাকেট দে তো। আচ্ছা, ওই ছেলেটা তো 2 টাকা করে ঝালমুড়ির প্যাকেট বিক্রি করছে। আমি যদি এই প্যাকেটটাই 4 টাকা করে বিক্রি করি, আর একটু অন্য স্টেশনে গিয়ে বিক্রি করি, কিরাম হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করি তাই করি। আহ, এক কাজ করি, আমার তো এখনো যে টিকিটের দামে টিকিট কেটেছি, আমি তো আরো 2-3টে স্টেশন পরেও আমি নামতে পারতাম। আমি আগে নেমে গেছি, ঠিক আছে। আমি এক কাজ করি, আরো কয়েকটা স্টেশন পরে আমি নামি। এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আসানসোল। এখানেই নামবো, এখানেই নামবো। এই প্যাকেটগুলো নিয়ে আমি, হ্যাঁ, দেখি কি হয়। কেউ না কেউ তো নেবেই, নিশ্চয়ই নেবে, কেন নেবে না? দেখি না কি হয়, চেষ্টায় কি না হয়, দেখি দেখি।
হ্যাঁ, এই তো হাঁকি, হ্যাঁ হাঁকি। ওই ছেলেটা কিরাম বলছিল, ঝালমুড়ি, ঝালমুড়ি, ঝালমুড়ি নেবে, ঝালমুড়ি, ভালো ঝালমুড়ি, ও মুখরোচক, সুস্বাদু, একটু খেয়ে দেখুন ঝালমুড়ি, একবার খেলে বারবার খেতে চাইবেন, ঝালমুড়ি, ঝালমুড়ি। হুররে! ওহ! আমি পেরেছি, পেরেছি, পেরেছি! ওহ! ৪ টাকা নয়, আমি ৫ টাকা করে বিক্রি করেছি। ওহ! এবারে আমি কিছু ঝালমুড়ির মসলা কিনি, আর ১ প্যাকেট মুড়ি কিনি। হ্যাঁ, 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 হ্যাঁ। আর এইখানটাতেই অনেক লোক যাতায়াত করে। আমি আমি এখনই মশলা মুড়ি মাখাই, মশলা মুড়ি মাখাই। ওহ! যাই, ব্যবস্থা করি। যাক, সারাদিনে এখন কটা বাজে? বাহ, সুন্দর, ১টা বাজে। হ্যাঁ, ১টা বাজে, দেখি কত টাকা হলো। হ্যাঁ, এই ২০, এই ২৫, এই ৪৫, হ্যাঁ, এই ৫০, ১০০, ১১০, হ্যাঁ, এই ১৫০ টাকা। একদিনে ১৫০ টাকা! দারুণ, দারুণ, দারুণ! আজকে এই বেলার মতো হয়ে গেল। হ্যাঁ, কিছু টাকা আমি কিছু খেয়ে নিই দুপুরে, একটুখানি কম কম করে একটু খেয়ে নিই। হ্যাঁ, তাহলে যা বেঁচে থাকবে তাই দিয়ে, আর এখনো যা মুড়ি মশলা আছে তাই দিয়ে বিকেলে আরো খানিক বিক্রি করতে পারবো, আরো খানিক কিনেও নেবো কাঁচামাল। কিনে নিয়ে কালকের আবার বসবো। এইভাবে রোজ বসলে যদি বিকেলেও আবার ১৫০ হয়, তাহলে মোটামুটি একদিনে ৩০০ টাকা হয়ে যাবে। আরো বেশিও হতে পারে আরো কমও হতে পারে। দেখা যাক কি হয়। ও, দেখা যাক, সবই কপাল। এখন একটু খেয়ে নি, অনেকক্ষণ খিদে পাচ্ছে, একটু খেয়ে নি। না, দেখতে দেখতে ১ মাস হয়ে গেল। বাবা মা বোধহয় বড্ড চিন্তা করছে। একবার ভাবছি ঘুরে আসবো, নাকি থাক, দরকার নেই। আচ্ছা, ঝালমুড়ি তো বিক্রি করছি, ঝালমুড়ির পাশাপাশি যদি কিছু অন্য কিছু বিক্রি করি, হ্যাঁ করতেই তো পারি, একটু চা তো করতেই পারি। হ্যাঁ, ঝালমুড়ির পাশাপাশি একটু চাও বিক্রি করি, তাহলে লোকে একটু গরম গরম চায়ের সঙ্গে ঝালমুড়ি, একটু বিস্কুট, হ্যাঁ এইসব দিয়ে একটা যা এখন পুঁজি হয়েছে, তাতে করে একটা ছোটোখাটো দোকান আমি খুলতেই পারি দোকান। হ্যাঁ, তাহলে এই আহ, এখানটায় একটা উম, একটা চায়ের গাড়ি আর একটু ঝালমুড়ি দিয়ে একটা দোকান মতো করি। হ্যাঁ, আহ, বাহ, সুন্দর, কত লোকে চা খাচ্ছে। হ্যাঁ, এখানে স্টেশনের ধারে চা, ঝালমুড়ি, বিস্কুট একবারে রমরমা দোকানটা। ওহ, দিনে দিনে কত আমার ক্রেতা বাড়ছে। ও, আমার চায়ের সুনামও হচ্ছে, আমার ঝালমুড়ির সুনামও হচ্ছে। সব লোকে এই দোকানটাতেই আসছে। এখন যা মোটামুটি পুঁজি হয়েছে, টাকা পয়সা হয়েছে, তাতে করে এখন আর ঝালমুড়ি চাতে আটকে থাকলে হবে না। না, 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 এক কাজ করি, স্টেশন থেকে যারা আসবে তারা যাতে দুটো ডান হাতের কাজ, মানে এই ডাল ভাত, একদম বাঙালি খাবার খেতে পারি, তার একটা ব্যবস্থা করি। হ্যাঁ, তার করি ব্যবস্থা। হ্যাঁ, হ্যাঁ, আজকেই আমি হিসাবটা করে নেবো। আজকেই বসে বসে হিসাবটা করে নেবো, দেখি কি করি। ওহ, দারুণ ছিল আইডিয়াটা। হ্যাঁ, দারুণ দারুণ আইডিয়া ছিল। ওহ, পুরো ঘর একবারে ভরে গেছে একদম। ওহ, কত লোক এসেছে এখানে একটু ডাল ভাতের জন্য, আর আমার হোটেলের সুনামও বাড়ছে। ওহ, আহ, আরে না, না, চল, আরো 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 আমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন যা মোটামুটি কিছু কিছু জমিয়েছি, তাতে করে একটা একটা বড় বড় বাড়ি তো করতেই পারি। আর বাড়িটা করেই বাবা মাকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, 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 নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, তাই করি। তাহলে কাল থেকেই কাজে লেগে পড়ি। একটা সুন্দর দেখে জমি এই সামনে কিনবো, কিনে একদম হোটেলের সামনেই একদম বাড়ি হবে। হ্যাঁ, ওখানেই ওখানেই আমার বাবা মাকে নিয়ে আসবো। বাবা মাকে বড্ড কষ্ট দিয়েছি এই কবছরে, বাবা মা কিরাম আছে একবার খবরও নিইনি। এক্ষুনি এক্ষুনি ব্যবস্থা করতে হবে, এক্ষুনি।
তারপরে কাকু, তুমি তারপরে তোমার বাবা মাকে আনলে? তারপরে কি হলো বলো না, খুব জানতে ইচ্ছা করছে। হ্যাঁ, সে আর বলতে, দৌড়ে গেলাম বাবার কাছে এক ছুট্টে, বুঝলি? বাবা মাকে নিয়ে আসলাম সেই আমার সেই আশার একটা বিরাট বাড়িতে, খুব বেশি বড় নয়, তুই এই যেই বাড়িতে বসে আছিস এই বাড়িতে। আর একটু একটু করে আমার ব্যবসাকে বড় করলাম, করতে করতে আজকে সেই 20 টাকা দিয়ে যে ঝালমুড়ি বিক্রি শুরু করেছিলাম, আজকে আমি তোকে বলছি, কাউকে বলবি না, আজ আমি 20 কোটি টাকার মালিক। তা সেই গল্প সবাই জানে তো, আমার যারা পরিচিত সবাই জানে, তাই আমার নাম হয়ে গেছে তন্ময় থেকে কুড়ি। হা 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 হা। এবার বুঝলি কেন সবাই আমাকে কুড়ি বাবু বলে ডাকে?